গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ঘুম থেকে উঠেছি ওই 6টা, 6:30 বলতে পারো, কারণ ছুটি আছে, আজকে হচ্ছে সানডে। তো ভাবলাম একটু দেরি করেই উঠি, সব দিন তো তাড়াতাড়ি উঠি, আজকে একটু দেরি করে উঠি। দিয়ে উঠে একটু বসেছিলাম, জল টল খেলাম। আর প্রেগনেন্সি অবস্থায় একটু জলটা বেশি খেতে হয়, আর শরীরটাকে সবসময় ঠান্ডা রাখার চেষ্টা করতে হয়। তো আমার তো হয়েই এসছে সময়, আর বলতে পারো যে 1 মান্থ বাকি আছে। তো সত্যি খুব এক্সাইটমেন্ট, খুব ভালো লাগছে যে এই দিনটা দেখার জন্য কত ইচ্ছা, কিন্তু এইটার একটা ভয়ও কাজ করছে, জানো তো। আমি চলে যাব এখানে থেকে বাড়ি বলতে আমার বাপের বাড়ি যাব। আমার হাজব্যান্ড একা থাকবে, রান্নাবান্না খাওয়া তাকে করতে হবে। তো যাই হোক, সে যে হোক করে ম্যানেজ করে নেবে। আর আমার টেনশন হচ্ছে লাস্ট ডেলিভারিটা কিভাবে হবে। আমি বুঝতে পারছি না সি সেকশন করাবো না নর্মাল ডেলিভারির দিকে যাব। তো হিমোগ্লোবিন লেভেল যা কম, আমার মনে হচ্ছে না আমার নর্মাল ডেলিভারি হওয়ার চান্স আছে, সি সেকশন হওয়ারই চান্স আছে। তো তোমরা একটু কমেন্টে বলো তো কোনটা সুবিধা হয়। এই যে স্নানটা না তারপরে করে নিয়েছি, একদম বাথরুম গিয়ে স্নান টান করে ভাত বসালাম, ঠাকুরকে ধূপ দিলাম, ধূপ দিয়ে ভাত বসালাম, দিয়ে একটা ডিম ভাজছি, একটু কি খাবো, মুড়ি খেয়ে নেবো। এই সময় আজকে ছুটির দিন, বাইরের খাবার একটু খাওয়া যেতেই পারতো, কিন্তু কি বলো তো, একটু সবসময় তেলে ভাজা বা বাইরের ওই পরোটা এগুলো খাওয়া তো ঠিক না। তো ভাবলাম ঘরে একটু ডিম ভেজে নিই, ডিম ভাজা দিয়ে একটু মুড়ি খেয়ে নেবো। আর তারপরে রান্না করছি, দেখো ঢ্যাঁড়সের ভাজা। তো ঢ্যাঁড়সের ভাজা করছি, আর মাছ নিয়ে আসবে কালকে, আগামীকাল যেহেতু মাংস খাওয়া হয়েছে। তো আজকে যে কাতল মাছ নিয়ে এসছে, কাতলা মাছ, টমেটো আলু কেটে নিয়েছি, একদম মশলা টশলা করে রেখেছি। তো ওটা রান্না করলাম, আর এসে যে ফ্যানের কাছে একটু বসেছি। প্রচণ্ড গরম, ঘেমে যাচ্ছি, আর বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করতে পারছি না। তো তোমরা প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থেকো। আমি তো সবসময় তোমাদের সামনে ভিডিও তুলে ধরার চেষ্টা করি ভালো, কিন্তু এই অবস্থায় সবসময় ক্যামেরা করে সব জিনিসটা দেখাতে পারি না। তো যতটুকু পারছি করছি, মন থেকেই করছি। তো এই যে ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি কি করছি বলো তো, একটু রান্না করছি, গিয়ে একটু বসছি। এতটা পরিমাণে গরম বলে বোঝাতে পারবো না। বৃষ্টি ফিষ্টি একদম পড়েনি, কিছুদিন বৃষ্টি পড়লো, খুব ভালো লাগলো, আবার কিছুদিন বৃষ্টি একদম পড়ছে না। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট করেছি, বেশি কিছু করিনি। একটা ভাজা, একটা ঝোল দিলাম। তারপরে এই যে ঘুমিয়ে গেছিলাম, জানো তো, শরীরটা খুব টায়ার্ড লাগছিল। তো একটু এসি চালিয়েছিলাম, কারণ উপরতলা তো প্রচণ্ড গরম। তো এসি একটু চালিয়ে বেশ ভালো একটা ঘুম দিলাম। তারপরে ঘুম থেকে উঠে এই যে ড্রেসগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। এগুলো একদম শুকনো ভাজা হয়ে গেছে, বাইরে ছিল মেলা, আর রোদটা প্রচণ্ড ছিল তার জন্য। তো নাইটিগুলো সব ভাঁজ করে করে রেখে দেবো, কারণ আমার এখন নাইটির পরিমাণটা একটু বেশি লাগছে। কি বলবো, যখন তখন ঘামে ভিজে গেলে নাইটিটা আমাকে চেঞ্জ করে নিতে হচ্ছে, ওই একটা নাইটি পরে থাকা যাচ্ছে না। আর এই যে রাতের রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে, একদিকে কুঁদরি আলু পোস্ত। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এখানেই শেষ করলাম। তো কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।